বন্ধুরা লখনৌর সাথে বিরাট একটা ম্যাচ টুর্নামেন্ট খেলে যেখানে কিন্তু কেকেআর কিন্তু খুব ভালো ম্যাচ খেলেছিল আর সেখানে কিন্তু সেইটা খেলে কিন্তু কলকাতা এখন বর্তমানে 1 নম্বরে চলে গিয়েছে আর রাজস্থান রয়্যালসকে 2 নম্বরে পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো আমি যে কলকাতা কি প্লে অফে চলে গিয়েছে নাকি কলকাতার এখনও নেমে যাওয়ার চান্স আছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে বলে দেবো। আর বন্ধুরা কলকাতার সাথে রাজস্থান রয়্যালসের সাথে আর কোন কোন টিম প্লে অফে যেতে পারে বা প্লে অফে যাবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেল নতুন হলে একটু জাস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমরা ক্রিকেট প্রেমী, আমিও ক্রিকেট প্রেমী। আর এখানে একটা কথা বলে দিই যে লখনৌর সাথে যে কেকেআরের ম্যাচটা ছিল সেখানে কিন্তু সুনীল নারিন বিধ্বংসী একটা 19 ইনিংস খেলে সেখানে কিন্তু কেকেআরের রানকে দ্রুত গতিতে একদম উপরে তুলে দিয়েছিল। আর সেই ম্যাচটা দেখার পরে কিন্তু আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে দেখতে পাই সেখানে কিন্তু কলকাতা এক নম্বরে চলে গেছে। 11টা ম্যাচ খেলে 8টা ম্যাচ জিতে গেছে, সেখানে 16 পয়েন্ট নিয়েছে। আর বন্ধুরা এখানে 10টা খেলে কিন্তু 8টা ম্যাচ জিতেছে, সেখানেও কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু 16 পয়েন্ট আছে। বাট রান রেটটা কলকাতার অনেক বেশি, কারণ কালকেও কিন্তু 98 রানে এখানে লখনৌকে হারিয়েছে আর সেখান থেকে কিন্তু +1.453 রান। আর এখানে কিন্তু 0.622 এখানে কিন্তু রাজস্থান রয়্যালসের রান। বন্ধুরা এখানে কিন্তু কলকাতা ভার্সেস রাজস্থান রয়্যালসের কিন্তু আর কোনো চিন্তা নেই, এরা দুটো কিন্তু সবসময় কিন্তু এখানে প্লে অফসে চলে গিয়েছে, কারণ এদের কোনো ভয় নেই আর রান রেটেরও কোনো চাপ নেই। এই দুটো টিম কিন্তু তোমরা বলতে পারো যে এরা কিন্তু প্লে অফসের একদম শীর্ষে পৌঁছে গিয়েছে। আর বন্ধুরা একটা কি দুটো ম্যাচ জিততে পারলেই কিন্তু বন্ধুরা এখানে কলকাতা কিন্তু 1 কি 2 নম্বরে থাকার স্থান পাবে, আর সেটাই কিন্তু আমাদের দরকার। যেহেতু 1-এ থাকলে কিন্তু একটা বিরাট ফ্যাসিলিটি পাওয়া যায়, একবার খেলে কিন্তু ফাইনালে চলে যাওয়ার চান্স থাকে। আর এই দিয়ে দেখতে গেলে রাজস্থান রয়্যালসের কিন্তু এখনও 4টে ম্যাচ বাকি আছে আর কলকাতার কিন্তু এখনও 3টে ম্যাচ বাকি আছে। সেই দেখতে গেলে কলকাতা কিন্তু এখনও 2টো ম্যাচ হয়তো জিতে যাওয়ার চান্স আছে আর রাজস্থান রয়্যালসের কিন্তু এখনও 3টে ম্যাচ জিতে যাওয়ার চান্স আছে। বাট এখানে কিন্তু যদি পয়েন্ট টেবিলে যদি পয়েন্ট একই হয়ে যায় কিন্তু রান রেটে কিন্তু কলকাতা এখান থেকে বেরিয়ে যাবে। আর কলকাতা যদি বেরিয়ে যায় 2টো ম্যাচ জিতে, তাহলে কিন্তু কলকাতা 1-এ থাকবে আর রাজস্থান রয়্যালস 2-এ থাকবে। তো এই দুটো টিমের তো আমরা দেখতে পেলাম যে এরা দুটো টিম কিন্তু কোয়ালিফাই করে গেছে। বাট আরও দুটো টিম আছে সেটা হলো এক চেন্নাই সুপার কিংস, 2 হলো হায়দ্রাবাদ। তো এই দুটো টিমের কিন্তু এদেরও রান রেট খুব ভালো আর পয়েন্ট টেবিলও খুব ভালো, কিন্তু লখনৌর এক্ষুনি কিন্তু 2টো ম্যাচ পরপর হেরে যাওয়ার ফলে কিন্তু লখনৌয়ের এক্ষুনি রান রেটও কমে গিয়েছে আর পয়েন্ট টেবিলেও কিন্তু অনেকটা নিচে নেমে গিয়েছে। তো সেই জন্য কিন্তু 4টে টিম যে 4টে টিম ওটার চান্স বেশি। সবথেকে হলো কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, হায়দ্রাবাদ। এই 4টে টিম কিন্তু তোমরা পয়েন্ট টেবিলে দেখতে পাবে আর এরা কিন্তু এই 4টে টিমের মধ্যেই কিন্তু খেলা হবে সেমিফাইনাল। আর এরাই কিন্তু সেই টিম যে টিম কিন্তু 2024 সালে ক্রিকেট IPL-এ কিন্তু সেমিফাইনাল খেলতে চলেছে। আর এইটা দেখে কিন্তু খুব ভালো লাগে। আর কলকাতা যে হিসেবে খেলছে, কলকাতা কিন্তু এইভাবে খেলতে থাকলে কলকাতা কিন্তু ফার্স্ট প্রাইজ নিতে কেউ আটকাতে পারবে না। সেই জন্য তোমাকে বলি অবশ্যই কলকাতা প্রেমী যদি হয়ে থাকো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আই লাভ KKR। আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, নেক্সট দিন দেখা হবে তোমাদের অন্য একটা ভিডিওতে। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।